হ্যালো বন্ধুরা, তোমরা যারা এবারে 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের এবিটিএ টেস্ট পেপারে যে 773 পেজটি রয়েছে, যে ব্যাকরণ অংশটি রয়েছে, সেই ব্যাকরণ অংশটি আজকে আলোচনা করছি। 2-4 একে যে প্রশ্নটি ছিল, দেখো তোমরা টেস্ট পেপার খুললে দেখতে পাবে 775 পেজে ডান দিকে সম্বন্ধ পদ ও সম্বোধন পদের একটি সাদৃশ্য লিখো। উত্তরটি হবে একটি বিশেষ্য বা সর্বনামের সঙ্গে অন্য বিশেষ্য বা সর্বনামের সম্বন্ধ থাকলে পূর্ববর্তী বিশেষ্য বা সর্বনাম পদকে সম্বন্ধ বলে। বাক্যে যে পদের দ্বারা আহান বা সম্বোধনের পাত্রকে বোঝানো হয় তাকে সম্বোধন পদ বলে। 2-4-2 উত্তরটি রয়েছে অনুসর্গ কথার অর্থ কী? অনুসর্গ কথার অর্থ হল কর্ম প্রবচনীয় বা পরসর্গ সম্বন্ধীয়। এরপরে 2-4-3 প্রশ্নটি হলো 2-4-3 যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিত্য সমাস কাকে বলে? নিত্য সমাস কাকে বলে? উত্তরটি হবে যে সমাসের সমস্যমান পদগুলির সবসময় সমাসবদ্ধ হয় এবং যার ব্যাসবাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। উদাহরণ হবে অন্য যুগ, যুগান্তর। এরপরে 2-4-4 প্রশ্নটি হলো সমাসবদ্ধ যে কোনো একটি পদ বেছে নিয়ে তার ব্যাসবাক্য নির্মাণ করো ও সমাসের নাম লেখো। এখানে দেওয়া হয়েছে রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। এখানে উত্তরটি হবে গৌরবর্ণ। গৌর যে বর্ণ সাধারণ কর্মধারয় সমাসের একটি উদাহরণ। এরপরে 2-4-5 যে প্রশ্নটি আছে, 2-4-5 যে প্রশ্নটি আছে, এখানে প্রশ্নটি হলো বাক্য নির্মাণের শর্তগুলির যে কোনো একটি সংজ্ঞা দাও। এখানে বাক্য নির্মাণের জন্য তিনটে শর্ত প্রয়োজন: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এবার যে বলছে যে কোনো একটি ভাগের সংজ্ঞা দিতে, তো যোগ্যতার সংজ্ঞা দিচ্ছি আমি। বাক্যের অর্থ যখন বাস্তব সত্যকে অনুসরণ করে যথাযথ রূপ লাভ করে তখন তাকে যোগ্যতা বলে। এরপরে 2-4-6 যে প্রশ্নটি রয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। লাইনটি দেওয়া হয়েছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। কাশীনাথ ধমক দেয়। উত্তরটি হবে একটু পরেই যে বাসের ড্রাইভার কাশীনাথ সে ধমক দেয়। এরপরে 2-4-7 যে প্রশ্নটি রয়েছে, 4-7 যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ দাও। উত্তরটি হবে শঙ্খ বাজে, কলস ভরে, গাড়ি চলে। 2-4-8 যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কর্মবাচ্য ও ভাববাচ্যের একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। এখানে উত্তরটি হবে ক্রিয়া সবসময় কর্মের অনুগামী হয় আর ভাববাচ্যের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কর্মহীন হয়ে থাকে। 2-4-9 প্রশ্নটি হলো অনুজ্ঞাসূচক বাক্যের একটি বৈশিষ্ট্য লিখো। এরপরে উত্তরটি হবে অনুজ্ঞাসূচক বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, অনুনয়, নিষেধ, প্রার্থনা ইত্যাদি ভাব প্রকাশিত হয়। এরপরে 2-4-10 প্রশ্নটি হলো বিশেষ্য খণ্ড কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি হবে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই হলো বিশেষ্য বা নামপদ। জটিল বাক্যের অপ্রধান খণ্ডবাক্যটির ভূমিকা যদি সরল বাক্যের বিশেষ্য পদের মতো হয় সেই খণ্ডবাক্যকে বিশেষ্য খণ্ড বলে। উদাহরণ হবে তুমি যে আমারে চাও আমি সে জানি। এই যে তুমি যে আমারে চাও এটি হলো বিশেষ্য খণ্ড। তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে শেয়ার করে দিও।